নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত আজও কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো কোন কোন কৃষকেরা এই টাকা পেল তা নিয়েও আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকে। মৌসুমী বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ, সার, কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার। কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয়। বিভিন্ন মরশুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি, সার, কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের 90 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তার পরিমাণ 1 একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট 10,000 টাকা প্রদান করা হয়, যা 2টি কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। 1 একরের কম জমি থাকলে প্রতি বছর মোট 4,000 টাকা, যা 2 কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হয়। খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এপ্রিল মাস এলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের চোখে থাকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার দিকে। প্রতি বছরের মতো এবারেও সেই অপেক্ষা শুরু হয়ে গেছে। চলুন একবার দেখে নিই আগের বছরগুলোতে কবে এই টাকা দেওয়া হয়েছিল। 2021, 2022 ও 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এবং 2023 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের আগে টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিলেই। কিন্তু 2025 সালের পরিস্থিতি একেবারে আলাদা। অকাল বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ এবং ডিভিসির বাঁধ থেকে হঠাৎ জল ছাড়ার কারণে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে, আবার কোথাও জমি চাষের অযোগ্যই হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে নতুন করে বীজ বপন শুরু করেছেন। এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা চাইছেন সরকার যেন দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেয়। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে এবং মে মাসের 3য় সপ্তাহের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। সম্ভাব্য তারিখ যা সামনে এসেছে তা হলো 14ই মের পর টাকা দেওয়া শুরু হতে পারে, তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম তারিখ ঘোষণা করা হয়নি। আজও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমের টাকার প্রথম কিস্তি অনেক কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় অনেকেই সেই টাকা তখন পাননি। সরকারি রিপোর্ট বলছে প্রায় 5% কৃষক রবি মরশুমের টাকা পাননি নথি সংক্রান্ত সমস্যার কারণে। পরবর্তীতে যারা কৃষি দপ্তরে গিয়ে সমস্যা সমাধান করেছেন তাদের অনেকেই 2025 সালে মার্চ মাস থেকে টাকা পেতে আরম্ভ করেছেন। কোন কোন কৃষকেরা এই টাকা পেয়েছেন? যাদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে অথচ টাকা এখনও পাননি
তাদের জন্য খারাপ খবর। তাদের টাকা আগে একবার পাঠানো হয়েছিল, কিন্তু ইকেওয়াইসি বা ব্যাংক সমস্যার কারণে তা ফেরত চলে গেছে। তাই তাদের জন্য নতুন করে আর টাকা পাঠানো হবে না। এখনও পশ্চিমবঙ্গের বহু জেলায় কৃষক রয়েছেন যারা রবি মরশুমের টাকা পাননি। তো এই জেলাগুলি হলো নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া ও দক্ষিণ দিনাজপুর। তবে এবার একটা বড় সুখবর, সরকারি সূত্রে জানা গেছে চলতি এপ্রিল মাসের মধ্যেই বাকি সমস্ত বৈধ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আজকেও একাধিক জেলার বহু কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তাই যারা এখনও পাননি তারা একটু অপেক্ষা করুন ও নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে থাকুন। কৃষক বন্ধু প্রকল্পের জন্য কেওয়াইসি আপডেট কিন্তু বাধ্যতামূলক। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা জরুরি। অনেক সময় দেখা যায় কৃষকেরা আবেদন করেও টাকা পান না, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না। তাই কৃষকদের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে। এতে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না। আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে। কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে। তো বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ দিকগুলি কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। অবশ্যই ব্যাংকে গিয়ে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।